মামা কোন যাবেন চালা উঠুন আব্বা মামা তোমার বাসে তো জায়গাই নাই কা উঠমু কোনে কি তা কইন মামা এই মেসা কইন আরো 100 জন উঠুন যাইব চালা উঠতে রইন উস্তাদ সাইরা দেন লোকাল সার্ভিস আই জায়গালে বাস তো লাগা যাবে টঙ্গি আন মামা মত জায়গালে বাস তো লাগা যাবে টঙ্গি এই দাঁড়া আমি নামবো। এই মিয়া আমি বমু ওই মে আমনে মানে আমার নেতা আমার বাবা মন্ত্রী উফ ভাইয়া যে বসার বসেন তো চিল্লা আমার একদমই ভালো লাগছে না এমনি আমার করোনা পজিটিভ পাছাটা ঘুম দিবা করে কাটা পাছাটা ঢুকাই দিব ঘুম স্টুপিড পাশে মেয়েদের গায়ে হাত দেয় এই পিছনে নিচে কিন্তু ভাড়া নাই পিছনে নিচে ভাড়া নাই না ভাড়া নাই ভাড়া 10 টাকা কে স্টুডেন্ট ব্যাগ কই এই ঠিক আছে মা বসেন কই যাবেন বনানি ভাড়া তাহলে কই যাবেন টঙ্গি বাবা 10 টাকা কে ভাড়া 20 টাকা স্টুডেন্ট আপনি কি স্টুডেন্ট আপনি বুড়া মানুষ এক্স স্টুডেন্ট বুঝছি আমি কি তা কই তুই আগে দেখুন আমি এটা দুইটা ঠ্যাং কেটেছি আরেকটা যে আছে তুই এটা দুইটা হাত কাট বাদামে গলাটা কাটবাম স্যার আপনি কি সবসময় গলা কাটেন খালি কি গলা কাটি হাত কাটন লাগে ট্যাং কাটন লাগে বুঝোস না কেরে আমি তো দর্জি এ মামুর গুঠা আমি তো জায়গা পাইনি কো আরে ঝুলে ঝুলে আসছি তুই কতি আরে মামা আমি সিট পাইছি বয়ে আছি টাইম মতো আয়া পড়বো তুই কোনো চিন্তাই করিস না বুঝোস নাই হ্যালো দোস্ত আরে তুই চিন্তাই করিস না আমি একদম ঠিক টাইম মতো চলে আসবো বাড়া আরে লেট তো হবেই না কারণ আমি আমার BMW দিয়ে আসতেছি জায়গা মতো তুই কোথায় আরে বলিস না রাস্তার মাঝপথে আমার মার্সিডিজটা খারাপ হয়ে গেছে বাড়া হ্যাঁ দোস্ত আরে তুই চিন্তা করছিস কেন আমি আবার ওডিটা নিয়ে আসছি এই বাড়া কে বাড়া দেন নাই বাড়া দেন আচ্ছা দোস্ত তুই আয় দেখা হবে কেমন রাখছি ভাইয়া আপনি একটু এদিকে এসে বসেন না আমার অনেক গরম লাগতেছে আমি একটু জানালার পাশে বসি কে রে আমি এনে বইতাম কে রে দেখ না বইছি এনে বই আমি বাতাস খাইয়াম ভাইয়া আমার গরমটা একটু বেশি প্লিজ এদিকে আসেন দেখুন ভাই বাচ্চার আগে কাজা কিছু করেন না এনে বইছি একটু শান্তিতে বাতাস খাইতে দিন আব্বে উঠেন আমি আমার ভাড়া দেন আজিব তো ভাড়া সব যদি বাসের মধ্যে ঘুমাইতেছে তাহলে আমার ভাড়া দেবো কাঠা আমি পাইছি এটার ইংলিশটা ইয়েস আই গট ইট সাবাস চেষ্টা করে যা পারবি
বেসিক ইংরেজি তো সবারই কম বেশি জানা থাকে, কিন্তু সমস্যা হয় তখনই যখন ইংরেজিতে কারোর সাথে কথা বলতে হয়। চাকরি ইন্টারভিউ কিংবা ভিসার জন্য ইন্টারভিউতে ইংরেজিতে কেউ কিছু জিজ্ঞেস করলে থতমত হয়ে যান। যারা ইংরেজি লিখতে পারেন দারুণ, কিন্তু কথা বলার সময় হিমশিম খেয়ে যান, তাদের জন্য ঘুরি লার্নিং নিয়ে এলো অ্যাডভান্স ইংলিশ কোর্স। ছোটবেলা থেকে স্কুল কলেজ ইংরেজি শিখেও আমরা কিন্তু যতহীনভাবে ইংরেজিতে কথা বলতে পারি না। এই জড়তাকে কাটানোর জন্যই ঘুরি লার্নিং নিয়ে এলো অ্যাডভান্স ইংলিশ কোর্স। এই কোর্সে রয়েছে ইংরেজির সব ধরনের টপিক আর ইংরেজি শেখার সব ধরনের আলোচনা। কোর্সের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, জাস্ট চেক ইট। ভাই আপনি কি প্রশাসনের লোক নি? না কোনো বড় সন্ত্রাসী? না। বংশের মধ্যে কি কোনো সন্ত্রাসী আছে? আরে ভাই কইলাম তো না। তাহলে সমুদ্রের পর আমার পায়ের পরে দাঁড়ায় সুস্কেলা, তোর নিজের পায়ে দাঁড়া। এই মেয়েটাকে দেখলেই বোঝা যায় স্মার্ট। এই মেয়েটার পাশেই বসবো। এক্সকিউজ মি, আমি কি এখানে বসতে পারি? এক্সকিউজ মি, আমি কি এখানে বসতে পারি? পাঁচটা লেটাইয়া বইয়া পড়েন, বসেন। ভাড়াটা দিনছেন, ভাড়াটা দিন, চালা ভাড়া দিন। আচ্ছা তো ভাড়াটা রাখুন। এই যে দাঁড়িয়ে ভাই চালা দিন, চালা দিন। এই মেয়ে গোসন, ভাই ভাড়াটা দিন, এই যে হলুদ ভাই ভাড়াটা দিন, চালা দিন। কই ভাই এই যে দিন দিন দিন, চালা করুন, ভাড়া দিন, ভাড়া। মারে হুড়া করে এলছে। পিছনের সিট ফাঁকা আছে, চলো ওইখানে গিয়ে বসি। না না, পিছনে বসবো না, দাঁড়িয়ে যাই। বেবি বেবি একটু ধরো, নাহলে তো পড়ে যাবে। আমি বলবো, আমি কত স্ট্রং জানো না? আমি তো রেগুলার জিম করি। এই গরম খাবার, গরম খাবার, খাবার। এই মামা গরম খাবার। ডোনাল্ড ট্রাম্প দাঁড়ালো বদনা মার্কায়, বদনা মার্কা দাঁড়ালো ডোনাল্ড ট্রাম্প। পরে খবর, পরে খবর, পরে খবর, সারা দেশে 750 সমস্যা করোনা আক্রান্ত হয়ে নিহত। পরে খবর, পরে খবর, পরে খবর, ক্যাটরিনার সাথে জানজামিনের বিয়ে। এ থেকে হারপিককে আত্মহত্যা করার চেষ্টা সালমান খানের। মামা নেন নেন 10 টাকা, 10 টাকা, 10 টাকা, মামা 10 টাকা, মামা 10 টাকা। এই মামা 10 টাকা, এই মামা 10 টাকা, এই মাসে 10 টাকা দিয়ে যা, কি 10 টাকা দে। এই লমর জ্বালা সপ্তে বয়ে আছে, আমি একাই দাঁড়ায় আছি। কিসে 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 আরেকটা কইছে, আরেকটা কইছে। বোন 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 ভাই 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 পর পর একটু ভালো লাগতেছে। হ্যালো হ্যালো, আরে মামুর কথা শুনতে পারছিস? আর চুমকি তো আমার প্রেমে পড়ে গেছে। ভাইয়া একটু আস্তে কথা বলেন। তুই চুমকিকে বাড়ি যা, গিয়ে বল আমি ওকে শাদি করবো। এ ভাই এটা পাবলিক বাস, একটু আস্তে কথা কন। আরে কে জানি ফাপল লিছে। আরে সমস্যা নাই, তুই যা। আস্তে কথা কইতে পারলে কথা কন, নাহলে একবার চুপ হয়ে থাক। অনেক এ মামুর কুঠা হামাক মারছে। ব্যক্তি কি ভাই বলো তো নি, খালি সিট হইয়া তারাই আছেন। ভাইয়া আপনি যেই সিটে বসেছেন, একটু আগে একটা বাচ্চা শিশু এখানে করছে হিসু। এক্সকিউজ মি, এটা লেডিস সিট, এখানে বসছেন কেন? তাহলে কি দাঁড়াই থাকবো? দাঁড়াবেন না বসবেন এটা আপনার ব্যাপার, কিন্তু এখান থেকে আপনার উঠতে হবে। এটা লেডিস সিট। এটা লেডিস সিট কে বলছে? আরে মূর্খ নাকি, দেখেন না এখানে লেডিস সিট লেখা। মুই পারালা জানি না, ও আমনি দেখেন। কি অবস্থা, আপনি উঠেন, এটা লেডিস সিট। আমনি কি লেডিস নাকি? এই কন্ট্রাক্টর, উনি লেডিস সিটে বসে আছেন কেন? আপা সমস্যা নাই, লেডিস আইলে উঠতে যাইবো।
ভাইয়া একটু দূরে দাঁড়ান প্লিজ। আপনি একটু দূরে দাঁড়ান না কাইন্ডলি, বুঝলাম না তো। আমি নামবো তো, নামবো। ভাই একটু সাইড দিন তো। ভাই একটু আসতে দাও। ভাই ভাই এই আরে ভাই কি হলো? আমি নামবো তো ভাই। ভাই আরে ভাই কি করতেছ? মামা কোক চানাচুর বিস্কিট কিছু লাগবো? কত? মাত্র 20 টাকা। মামা টাকা দেন, গাড়ি ছেড়ে দিব। মামা টাকাটা দেন। আরে ভাই টাকাটা দেন না রে ভাই। আরে মামা বুঝলাম না, মামা টাকাটা দেন। আরে মামা এই মামা সিট আছে? হ্যাঁ মামা ওঠেন, এককালে সিট ভরপুর। এই কন্ডাক্টর, এই সিট বলে আছে, কই সিট? আরে মামা সারা বাস ভর্তি তো সিট, কিন্তু সিট খালি নাই। লোকাল বাসের সব যাত্রীদের জানাইতে আছি সুস্বাগতম। লোকাল বাসের সব যাত্রীরা একটু আমার দিকে ফিরে তাকান। জি, সব আপুদেরকে বলতে আছি অন্যগুলো ঠিক করে ফেলান। আর ভাইদেরকে বলতে আছি মানিব্যাগ ঠিক আছে নাকি একটু দেখেন। যাই হোক, আমি আপনাদের মাঝে লইয়ে আসছি সুস্বাদু নজেন্স। যে নজেন্স মুখে লইয়ে করে চষবেন, তাহলে ভিতরে একটা ভালোবাসার জন্ম নেবে। তারপর যাদের মনে করেন আমাশা, কলেরা, ডায়রিয়া, অ্যালার্জি, বাত, খাস, আস, মাস ইত্যাদি ধরনের রোগ আছে, তাদের এই চকলেটটা খাওয়ার সাথে সাথে সব রোগ সমাধান। তো বলেন কারা এই চকলেটটা নিতে চান? হাত তোলেন। কেউ নেবেন না? এই চকলেটটার আরেকটা সিক্রেট আছে, যেটা শোনার পর আপনারা একটা ফালতাজি উঠবেন। সেই সিক্রেটটা হইতে আছে, যারা বিবাহ করেন নাই চকলেটটা খাওয়ার সাথে সাথে বিবাহ হয়ে যাবে। তাহলে বলেন কে কে নেবেন? কি সমস্যা বদমাস? কিভাবে মেয়েদের গায়ে টাচ করা যায় সেই সুযোগের অপেক্ষায় থাকিস? মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না, তাই না? ভালো হয়ে যা। তোদের মতো বদমাশা আছে বলেই পথে ঘাটে মেয়েরা আজ সমস্যার সম্মুখীন হচ্ছে। নারীদের সম্মান করতে শিখ, না হলে যেদিন তোর নিজের মা বোনদের সাথে এরকম হবে সেদিন বুঝতে পারবি। সরি। ভয় পাবেন না, আপনার গায়ে হাত তুলবো না। লোকাল বাসে উঠেছেন, আনফর্চুনেটলি ধাক্কা লাগতেই পারে, তার জন্য তো ওভার রিয়েক্টের দরকার ছিল না। সিচুয়েশন বুঝে সবসময় রিয়েক্ট করবেন। আমরা কিন্তু সবাই খারাপ না, কিছু কিছু মানুষের জন্য সবাইকে খারাপ বলা ঠিক না। আমি নারীকে সম্মান করতে জানি। নারী তুমি মহান, তোমাকে সম্মান করতে হবে, শিখিয়েছেন আমার আম্মা জান।